এক ম্যাচে কত নাটক, শেষ পর্যন্ত ম্যাচ গেল সুপার ওভারে। ক্যাপ্টেন আকবর আলী বল তুলে দিলেন রিপন মণ্ডলের হাতে। রিপন সুপার ওভারে ভারতকে করতে দিলেন না এক রানও। 2 বলে 2 উইকেট। 4 বল বাকি থাকতেই টিম ইন্ডিয়ার সুপার ওভার জার্নি শেষ। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন রিপন। শুধু দেশ না, ভারতীয়রাও মনে করছেন রিপনই তাদের হারিয়ে দিয়েছেন। এক্সে বাংলাদেশের জয়ের সাথে আলাদাভাবে করা হয়েছে রিপনের প্রশংসা। আপনার চোখেও হয়তো রিপন মণ্ডলই আজকের জয়ের নায়ক, তাই না? যদিও ভারতের আক্ষেপ কাটছেই না, সূর্যবংশীকে কেন সুপার ওভারে ব্যাট দেওয়া হলো না, নামানো হলো না, উত্তর খুঁজছে টিম ইন্ডিয়ার ভক্তরা। এক্সে একজন লিখেছেন, সূর্যবংশীর চোখে নাকি তিনি পানি দেখেছেন। তার দাবি সুপার ওভারে ব্যাট করতে চেয়েছিলেন এই ব্যাটার। সূর্যবংশীকে নিয়ে আলোচনার কারণও আছে। আজকের ম্যাচেও ওপেনিংয়ে নেমে 15 বলে করেছেন 38 রান। তাও কেন নামানো হলো না, উত্তর খোঁজাটাই স্বাভাবিক না? তবে এই এক ম্যাচে যত ভুল করা যায় সবই যেন করেছে বাংলাদেশ দল। তবুও জয়টা যে ভাগ্যে লেখা ছিল, যা চেয়েছে বাংলাদেশ হয়েছে তাই। আলাদাভাবে প্রশংসা প্রাপ্য এস এম মেহরাব অহিন আর হাবিবুর রহমান সোহানেরও। সোহানের 46 বলে 65 আর অহিনের 18 বলে 48 রানকে তো ভুলে গেলে চলবে না। তবে দিন শেষে মানুষ বোধ হয় শেষটাই মনে রাখে। যেমন মনে রেখেছে ভুলগুলো, আবার মনে রেখেছে জয়টা, মনে রেখেছে রিপন মণ্ডলকেও। আব্দুল গফফার সাকলাইনের প্রশংসা তো করতে হয়। 4 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট, কম গুরুত্বপূর্ণ তো ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারও প্রশংসা করা হচ্ছে আলাদাভাবে। শুধু যে প্রশংসা তাও কিন্তু না, সমালোচিত হচ্ছেন কেউ কেউ। এখনো একটা ম্যাচ বাকি। ভারতকে বিদায় করা বাংলাদেশ কি ট্রফিটা জিততে পারবে, দেশে আনতে পারবে? পারবে তো আকবর আলীর দল, পারবে তো আরো একবার? মানুষ প্রত্যয়, বিদিক টাইম।